ইরানে হামলার মতো আর তেমন লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান ওয়াশিংটন চাইলেই যে কোনো মুহূর্তেই সংঘাতের ইতি টানা সম্ভব। তবে ইরানের বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন অবস্থায় কৌশলগত মজুদ থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইরানে আঘাত হানার মতো লক্ষ্যবস্তু প্রায় কিছুই বাকি নেই। এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। বলেন, যুক্তরাষ্ট্র যখন চাইবে যুদ্ধ শেষ হয়ে যাবে। এদিকে বিবৃতি এসেছে বিপ্লবী গার্ড থেকেও। হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রেখে জ্বালানি তেলের দাম $200 ছাড়ানোর জন্য প্রস্তুত হবার হুঁশিয়ারি দেয় বাহিনীটি। তবে অন্যদিকে বিশ্বব্যাপী জ্বালানির দাম মোকাবেলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ তাদের কৌশলগত মজুদ থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরানে মার্কিন ইসরায়েলি যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। তেহরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে। এতে 1300-রও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা জবাবে আইআরজিসি 37তম দফায় খোররামশার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব, হাইফা, পশ্চিম জেরুজালেম সহ ইরবিল, মানামা ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যদিও সংযুক্ত আরব আমিরাতে 9টি ড্রোন সীমানার ভেতরে গিয়ে পড়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার রুয়াইস সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। দুবাইয়ে হামলায় বাংলাদেশি সহ আহত হয়েছেন 4 জন। লেবাননে ইসরায়েলি হামলায় গেল সোমবার থেকে 570 জনেরও বেশি নিহত হয়েছেন এবং 6.5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। বৈরুতে ইসরায়েলি হামলায় 4 ইরানি কূটনীতিক নিহত হওয়ার ঘটনাকে ইরান সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিচার দাবি করেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।